মহাপ্রভুর লালচাঁদের ভবনে উপস্থিত। তথা হতে ভোজন করিয়া ত্বরান্বিত লাল চাঁদ ভবনেতে প্রভু উপনীত। অসীম দুয়ারি ঘর পুবের পোতায় বসিলেন প্রভু সেই ঘরের পীড়ায়। ভক্তগণ কেহ কেহ বসেছে পীড়ায়, কেহ কেহ বসিলেন তাহার নিচায়ে। ইতিপূর্বে এই লীলা প্রথম সময় পাগল বলিয়া খ্যাতি যাহার ধরায়। পূর্ব পূর্ব মহাজন তাদের বারতা স্বয়ং প্রভু কহিছেন সেই সব কথা। মহাপ্রভু কহে কথা শুনিতে মধুর, মধুর হতে মধুর অতি সুমধুর। এই রূপে ইষ্ট গোষ্ঠ কৃষ্ণ কথা লাভ, আর যত এই দানি পাগল প্রস্তাব। প্রভু হরিচাঁদ কহে লাল চাঁদ ঠাই, তোর বাড়ি বেদ আছে শুনিয়াছি তাই। লাল চাঁদ কহে প্রভু ভালো বেদ আছে, লতিয়ায় উঠিছে বেদ বড় বড় গাছে। ওই সব বড় আম গাছে দেখা যায় বেত বেয়ে উঠিয়াছে গাছের আগায়ে। বসিয়া দুজনে হইতেছে দেখা দেখি, থলি থলি বেত ফল রহিয়াছে পাকি। এই বেত হতে দুটি বেত দেহ মোরে, আর এক ইচ্ছা বেত ফল খাইবারে। লাল চাঁদ বলে বেত পাকিয়াছে ভারী, টান দিলে বেত ফল যাইবেক পড়ি। ফল ধরা বেত বড় ভালো নাহি রয়, অফলা পুরাণ বেত দিব মহাশয়ে। ঠাকুর বলেন আগে বেত ফল আন, তাহা শুনি মৃত্যুঞ্জয় করিল প্রয়াণ। ঠাকুর কহেন ওই বেত বড় ভালো, বেশি নহে মাত্র দুটি বেত গিয়া তুলো। দুটি বেত তুলিয়া আনো মম ঠাই, বেত তোলা শেষ কথা আগে ফল চাই। মৃত্যুঞ্জয়ে দুটি বেত কাটিল কেবল, একটি নিষ্ফল তার একটি সফল। ফল ধরা গাছ কাটি বলে মৃত্যুঞ্জয়, তব ফল লাগিবে প্রভুর সেবায়। সুপক্ক হয়েছে ফল পড়িও না তবু, তোমাকে করিবে সেবা স্বয়ং মহাপ্রভু। মৃত্যুঞ্জয় কাঙ্গালি তারক তিনজন, বেত টানি বাহিরি করিল ততক্ষণ। বেত ফল তুলি ধরি লইল বাটিতে, ঝাড়া দিল থলি ধরি পাত্র উপরেতে। এক ঝাড়া দিলে সব ফল পড়ি যায়, অর্ধ অর্ধ খোসা মাত্র রহিল গোটায়। অবশিষ্ট অর্ধ খোসা বাছিয়া ফেলিয়া ঠাকুর সম্মুখে দিল কাসন্দ মাখিয়া। এক মুষ্টি ধরি প্রভু দিলেন বদনে, বলে মৃত্যুঞ্জয় ভালো খাওয়ালি এখনে। কোথা লাগে আম আর কোথা লাগে দুধ, বেত ফল মিঠা যেন বিদুরের খুদ। আম ফল খাইতেছি 2-3 দিন, হঠাতে এ বেত ফল খাই দই বাঁধিন। বিদুরের বাড়ি কৃষ্ণ খান একদিন, সেই একদিন আর এই একদিন। প্রভু বলে দুটি বেত কাটিলে যখনে, একটা আনিলে ওটা গাছের লোকেনে। সেই বেত বাহির করিল 3 জনে,
মৃত্যুঞ্জয় কহিলেন কাঙালির স্থানে, ভালো ভালো বেদ কত আছে এই গাছে, দুটি বেত লই কেন কত বেত আছে। প্রভু আজ্ঞা দুটি বেত আর এক লব, তাতে কি প্রভুর কাছে অপরাধী হব। লাগিবে প্রভুর কার্যে মন্দ হবে কিসে, তাই ভেবে আর এক বেত কাটে শেষে। বেত কাটি তিনি জনে ধরি টান পারে, থাক মনে বেত পাড়া পাতা না হিলড়ে। যারে দেখে তারে ডাকে হাত উঠাইয়া, এক একজন করি বেত টানে গিয়া। এক একজন করি ধরিতে ধরিতে 14 জনে বেত টানে না পারে নামাতে। নাহি ছিড়ে নাহি পড়ে, না লড়ে না সরে, আমের গাছের ডাল কড়মড় করে। রামচাঁদ চৌধুরীর বুদ্ধি বিচক্ষণ, বলে বৃথা পরিশ্রম করো কি কারণ। 14 জনে বেত টানি কিছুই না হয়, এহেন আশ্চর্য কেবা দেখেছে কোথায়। 2 বেত তুলিবারে প্রভু দেন বলি, সে আজ্ঞা লঙ্ঘন করে কেন বেত তুলি। 14 জনে টানি বেত নাহি কবিরাম, নিশ্চয় জানিও এই ঠাকুরের কাম। কেন মিছা টানা টানি পরিশ্রম করো, চলো গিয়া প্রভুকে জানাই সমাচার। কে যাবে সবে ভাবে মনে মনে, সবে কহে তারকে পাঠাও প্রভু স্থানে। তারক দাঁড়ায় গিয়া প্রভুর সম্মুখে, মৃত্যুঞ্জয় কিছু দূরে দাঁড়াইয়া থাকে। প্রভু কন একা কেন আসিলে তারক, এক বেত লয়ে বুঝি হাসাইলে লোক। 2টি বেত নিব আমি নাহি অবশ্যক, 3 বেত কাটিয়াছি কহিল তারক। ঠাকুর কহেন কেন এ কার্য করিলে, সামান্য একটি কথা মানিতে নারিলে। যেমন লোভের বশ করিয়াছ তাই, 14 জনে হারো কেন এক বেত ঠাই। ছোট এক বাক্য তাহা না পারো মানিতে, ধন্যবাদ দেই আমি সে বিন্দ পর্বতে। এখন উঠিতে পারে রাখে কোন জনে, উঠিতে না পারে মাত্র এক বাক্য মেনে। বাক্য না মানিতে পারো কাপুরুষ হও, সিংহের শাবক হয়ে সাগরী তিলও। তাহা শুনি তারক জুড়িল 2 হাত, অপরাধ ক্ষমা করো অনাথের নাথ। কালীনগরের কর্তা বেতে কাটিয়াছে, অপরাধ করিয়াছি স্বীকার করেছে। গুরু কার্য করি মোরা মনের হরিষে, প্রভু কার্যে বেত নিব দোষ হবে কিসে। লঙ্কা দগ্ধে বন ভাঙ্গে বস্ত্র হরে হনু, রাম কার্য রাম করে সমর্পিত তনু। এত বেত লালচাতে কি কার্যে লাগাবে, আমরা লইলে বেত গুরু কার্য হবে। ইহা বলি এই বেতে কেটেছেন তিনি, ঠাকুর বলেন যাও সব আমি জানি। ধরে গিয়া সেই বেত সেই 3 জনে, 14 জনে টানো বেত কিসের কারণে। বেত ধরি টান দিল সেই 3 জন, অমনি বাহির বেত হইল তখন। 3 জনে ছাটিয়া করিল পরিষ্কার, 3 বেত প্রায় 2 বোঝা 2 জনার। এদিকে সকলে করে মধ্যাহ্নিক ক্রিয়া,
স্নানাদি ভোজন করে হরি বল দিয়া। প্রভু হরিচাঁদ স্নান করে প্রথমেতে, বলিলেন আম আনো সবে দাও খেতে। অগ্রে সেদি কতগুলি দিলেন খাইতে, অমৃত খাইনু হরি বলে আনন্দেতে। পরে অন্ন ভোজনে বসেন হর্ষ মনে, ঘৃত পক্ক ডাল বড়া শাকাদি ব্যঞ্জনে। অমৃত অম্বল দধি দুগ্ধ আম্র সহ, খাইলেন ভক্ত সব বড়ই উৎসাহ। পায়স পিষ্টক আদি সেবা খাজা গজা, ক্ষীর চুষি ক্ষীরের লড্ডু কুসর ভাজা। ঠাকুরের বাম দিকে আম পোড়া ঝাঁকা, প্রভু কন এত আম রাখো কেন একা। লাল চাঁদ বলে এই আমগুলি চুকা, মূলে টক দেখিতে সুন্দর যায় দেখা। প্রভু কহে মিঠা আম আর নহে চাই, এ আম খেয়েছি আনো ওই আম খাই। ভালো ভালো আম খেয়ে কি করিনু কাজ, ভোজনের শেষ চুকা তাই খাবো আজ। চুকা আম খাই নাই ওই আম খাবো, ওই আম খেয়ে মনোমালিন্য ঘুচাবো। লাল চাঁদ দেন আম্র ভক্তি প্রচুর, প্রভু কন কই চুকা অতীব মধুর। মধুর হতে মধুর সুমধুর আম, শ্রীমুখের বাক্য মধু তাই পরিণাম। যে গাছের চুকায় আম্র খাইল ঠাকুর, সে গাছের আম হলো সে হতে মধু। ভক্তবৃন্দ সেবা কার্যে ছিল যত জনে, তৃপ্ত হলো চুকায় আম্রে মধু আস্বাদনে। সে কার্য করি হরি যাত্রা করিলেন, লাল চাঁদ বেতে লয়ে সঙ্গে চলিলেন। অগ্রে অগ্রে ভোলা নামে কুকুর ধাইল, ওরা কাদি গোলকের ঠাই উত্তরিল। পথ হতে আগুলিল গোস্বামী গোলক, শ্রী শ্রী হরি লীলামৃত রচিল তারো।